জয় নিতাই, জয় গৌর। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও। তো আজ আমরা চলে গিয়েছিলাম বগুলায়। বগুলায় মায়ের ৫১ পীঠের দর্শন করতে। এখানে প্রতি বছরই মায়ের ৫১ পীঠের এই অনুষ্ঠানটি করা হয় এবং এখানে মায়ের ৫১ পীঠ দর্শনের জন্য আমরা চলে এসেছি। তো আপনাদেরও দর্শন তো করানো। আপনারা সকলে দর্শন করুন মায়ের ৫১ পীঠের। এখানে মায়ের নানান রূপের বর্ণনা এবং নানান রূপের পরিচয় আমরা পাই। সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন এই ৫১টি স্থানে ৫১ পীঠ সতীর ৫১ খণ্ড হয়েছিল। তো সেই স্থানে সব মা সতীর দেহখণ্ড পড়েছিল। তাই সবার তো সম্ভব হয় না সব জায়গায় গিয়ে দেখার। তাই এখানে একবারে সতীর ৫১ পীঠের দর্শন আমাদের হয়ে গেল এবং আমরা করতে পারবো। প্রতি বছরই এখানে এই দর্শন হয়। দেখুন অনেকটা জায়গা জুড়েই এই আয়োজনটি করা হয়। এটি বগুড়া স্টেশনের থেকে নেমেই বেশি দূরে নয়, একদম ২ পা হেঁটেই আপনি যাকে দিশা করবেন পাশেই আপনি দর্শন করতে পারবেন। তো এখানে দেখুন মায়ের কত রকমের রূপ আপনারা দর্শন করতে পাচ্ছেন। এটি অনেক বড় জায়গা জুড়ে হয় এবং প্রতি বছরই হয়। তো আমরা এই বছর দর্শনের জন্য গিয়েছিলাম, খুব ভালো দর্শন করলাম। এই মায়ের অর্ধনারীশ্বর, বিমলা, আরও ধূমাবতী, কত নানান রূপ আপনারা এখান থেকে এসে দর্শন করতে পারেন। বেশ অনেকটা বড় জায়গা জুড়েই দেখতে পারেন আপনারা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরিয়ে এসেই আমরা সোজা গীতে লোকাল ধরে এখানে নেমে আমরা দর্শন করলাম। আপনারা দেখতে পারেন এখানে মা সতীর নানান বিভিন্ন যে রূপ এবং আরও কত কিছু। দেখুন এখানে পাশে মন্দিরও রয়েছে। আর এখানে আরও কত বিমলা, আরও কত কি মায়ের রূপ আছে দেখুন, আপনারা দেখতে পারেন, সেগুলো দর্শন করতে পারেন। আর এই যে সতীর যেখানে দেহত্যাগ করেছিলেন যেই সভায়, সেখানে আপনারা দর্শন করুন। যেখানে মা সতী দেহত্যাগ করেছিলেন সেটি পুরোটাই তুলে ধরা হয়েছে, পুরো দৃশ্যটিকেই। এখানে যে ঘটনাটা ঘটেছিল দেবী সতীর সাথে সেই পুরো দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে, তক্ষযজ্ঞ যাকে বলা হয় আর কি। এই সভাতেই প্রজাপতি দক্ষ দেবী সতীকে আমন্ত্রণ না করায় দেবী সতী এই এই সভায় এসেছিল, কারণ তার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি সেই কারণে। কিন্তু সেখানে সে অপমানিত হয়ে শেষে স্বামীর অপমান সহ্য না করতে পেরে দেবী সতী নিজেই দেহত্যাগ করেন। তারপর যা হয় আপনারা সকলেই জানেন। সেই দর্শনই করুন, সেই পুরো দৃশ্যটিকে এখানে তুলে ধরা হয়েছে। তার পরবর্তীকালেই নারায়ণের সেই সুদর্শন চক্রে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে খণ্ডিত হয় এবং ৫১টি স্থানে নানান স্থানে ছড়িয়ে পড়ে এবং সেখানে এক একটি সতীপীঠ তৈরি হয়। এখানে নানান সতীপীঠে আপনারা দর্শন করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, পাশে থাকবেন। এখানে মা দুর্গার দর্শন হয়ে গেল। মা দুর্গা সপরিবারে একদম সপরিবারে রয়েছে এখানে। খুবই সুন্দর এই আয়োজনটি করা হয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো একটি মাঠের মধ্যে চারদিক দিয়ে ঘেরানো। এখানে দর্শন করতে পারেন আপনারা অবশ্যই। তো আপনারা চাইলে এখনও কি দর্শন করতে পারেন, কারণ এটি সরস্বতী পুজোর আগ অবধি আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন। জয় নিতাই, জয় গৌর। আমি দাদাকে নিয়ে এসেছিলাম, দাদাও এখানে ছিল। তো তাই দাদাকে নিয়ে এই ভিডিওটা একটু করলাম আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ারও করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
এই প্রথম আপনাদের জন্য এই ব্লগটি বানালাম, ছোট্ট একটি ব্লগ। জয় নিতাই, জয় গৌর।